সম্মানিত দর্শক, আজ 14ই মার্চ রোজ শুক্রবার পবিত্র মাহে রমজান উপলক্ষে নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। উক্ত দোয়া ও ইফতার মাহফিল মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম ও রহিমউদ্দিন রাজু এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস.এম. ফজলুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহবুবুল আলম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক হাটহাজারী উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান হাটহাজারী উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ নূর নবী তালুকদার, মোহাম্মদ জাকির হোসেন চেয়ারম্যান, মোহাম্মদ আব্দুর রশিদ মেম্বার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম হাসান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুন্সি, মোহাম্মদ দিদারুল আলম মুন্সি। উক্ত মাহফিলে আরও উপস্থিত ছিলেন খৈরুন নবী। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা মীর কাসেম, সাবেক সাংগঠনিক সম্পাদক হাটহাজারী উপজেলা বিএনপি। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে জনাব মাহবুবুল আলম চৌধুরী বলেন, আমাদের সকলেরই প্রিয় নেতা, আমরা যারা স্বপ্ন দেখছি একজন ভালো মানুষকে আগামী দিনে আমাদের নেতা বানাবো, সংসদে পাঠাবো, আমাদের সেই স্বপ্নপুরুষ যারা এস.এম. ফজলুল হক। আজকের অনুষ্ঠানের আমি নাম বলছিলাম সময় করার জন্য, প্রধান অতিথিকে কিছু কথা বলার সময় দেওয়ার জন্য। আমি বেশি কথা বলবো না। নাঙ্গলমোড়া আমি অনেক এসেছি, আমরা অনেক সভা সমাবেশ করেছি। আজকের সভাটা একটু ব্যতিক্রম। আমরা একটু রমজান মাস ইফতারের সময় জন্য এসেছে, আমাদের অনেক মুরব্বী এসেছে। আমার মনে হয় আমার বাইরে যারা আয়োজন করেছে এই আয়োজনটা এখানে না করে মাঠে ভালো জায়গায় করলে জিনিসটা সুন্দর হতো, বসতে সুবিধা হতো। কারণ ইফতারের সময়টা একই সাথে একটু সময় ইফতার করতে হবে, এই জন্য আগে পিছিয়ে করার কোনো সুযোগ নেই, সবাইকে একসাথে করতে হয়, খেতে হয়। এটা আগামী দিনের কর্মসূচি নেওয়ার সময় মাথায় রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, আমরা আজকে যে ইফতার মাহফিল করছি, আজ থেকে 1 বছর আগে এই ধরনের ইফতার মাহফিল করার সুযোগ আমাদের ছিল না। ছিল? ইফতারে দাওয়াত পেয়েছিলেন? দাওয়াত পেলেও আসতে পারে নাই। আজকে আমরা মন খুলে মুক্ত বাতাসে এইভাবে যখন নাঙ্গলমোড়া হচ্ছে, সমস্ত আমাদের হচ্ছে, সমস্ত বাংলাদেশে হচ্ছে। এইভাবে ইফতার মাহফিল রাজনৈতিক কর্মসূচি আমরা অতীতে করতে পারি নাই। কার জন্য পারি নাই? একটি জগতর পাথরের মতো বসে পড়া সরকার, যারা স্বৈরাচারী কায়দায় এদেশের জনগণকে চিহ্ন করে ক্ষমতা দখল করে রেখেছিল, সে আওয়ামী লীগ। আর এলাকায় এলাকায় আমরা রাজনীতির সংগঠন, সামাজিক সংগঠন সহ কোন দলের কর্মকাণ্ড আমরা ইসলাম মাহফিল সহ এই জাতীয় কর্মকাণ্ড কোথাও করতে পারি নাই। কার জন্য? আওয়ামী সন্ত্রাসীদের জন্য। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এস.এম. ফজলুল হক বলেন, মনির আহমদ মাস্টার, মরহুম জহুর আহমদ মেম্বার, হাজি নুরুল ইসলাম সওদাগর, মরহুম মাহমুদুল হক মেম্বার, মরহুম মুসলিম উদ্দিন চৌধুরী, দানেশ বিকম, জনাব রাজা মিয়া, জনাব নবাব মিয়া, মরহুম আবু আহমদ, মরহুম আব্দুল হালিম, মরহুম মুসলিমিয়া মেম্বার, মরহুম আব্দুল মালেক সওদাগর। জীবিত যারা আছেন সবার প্রতি অনেক শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা যারা আয়োজন করেছেন এত বড়
ইফতার মাহফিল, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদেরকে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। আর হাটাজারি থেকে যারা আসছেন, অনেক ছাত্র রায়হান এবং অন্যান্যরা সবাই এখানে আছে, তারা বক্তৃতা করতে পারেনি। বক্তৃতা তারা করবেন এবং যারা বক্তৃতা করার সুযোগ পেয়েছেন তাদেরকে শুভকামনা করব। এত বড় অনুষ্ঠানে মানুষের সামনে দাঁড়িয়ে আমাদের দলের দুটি কথা বলার সুযোগ পেয়েছেন। আমি প্রথমেই কিছু বলার আগে আপনাদের কাছে একটু দোয়া প্রার্থনা করব। আমাদের দলের প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভানেত্রী এবং যাকে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য যিনি তার সর্বস্ব ত্যাগ করেছেন, তিনি শুধু সর্বস্ব ত্যাগ করেননি, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতা ঘোষণা করেছেন, চট্টগ্রামে রক্ত দিয়ে আমাদেরকে ঋণী করেছেন। এই মানুষগুলোর জন্য একটু দোয়া প্রার্থনা করতে পারি না? কি বলেন আপনারা? আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন, সচরাচর দোয়া করেন, সেই দোয়া না, মন থেকে দোয়া। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং আপনাদের প্রিয় সন্তান এখানে আছে না, রাসেল হুজাতুল ভাই, রাসেল একটু দাঁড়াও। রাসেলও হাঁটতে পারে না এখনো। আওয়ামী শেখ হাসিনা সরকারের নির্যাতনের নিপীড়নের ইতিহাস মানে এই আপনাদের নাঙ্গলমোড়ার সন্তানও আহত হয়েছে, দেখছেন না আপনারা? শেখ হাসিনা শুধু, আমি দলের অন্য দলের সমালোচনা কম করি, তবে শেখ হাসিনার ব্যাপারে আমি দুটি কথা বলতে চাই। শেখ হাসিনা শুধু এই দেশের প্রাতিষ্ঠানিক সংগঠনগুলোকে নষ্ট করে নাই, অর্থনীতি লুট করে নাই, গণতন্ত্রকে এদেশের কবরস্থ করে নাই, তিনি এই দেশের মানুষের ভবিষ্যৎ পথকে রুদ্ধ করে দিয়েছেন। হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে আমাদেরকে বিদেশের কাছে ঋণী করে রেখে গিয়েছেন। এই মানুষটাকে আপনারা মাফ করবেন? মাফ না করলে তার প্রতি তার ন্যায় বিচার হওয়া উচিত। আমাদের এই দেশের এই সন্তান বা চট্টগ্রামের সন্তান ডক্টর ইউনূস সাহেব এখন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের অঙ্গীকার শেখ হাসিনার বিচার হতে হবে, শেখ হাসিনার বিচার হতে হবে এবং যারা লুট করে নিয়েছেন তার সাথে যারা পারে 27 জনের মতো তার পরিবারের এমপি বানিয়েছিলেন। একটা পরিবার থেকে এত বিয়ে দরকার আছে? শেখ হাসিনা এই দেশে রাজত্ব কাম করতে চেয়েছিলেন আর দেশের মানুষ তাকে এমন আন্দোলন করেছে রক্ত দিয়ে, সে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জায়গা কোথায়? ভারতে। আমরা ভারতের বিদ্বেষী নয়, ভারতকে শুধু একটা কথাই বলতে চাই, আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের প্রতিষ্ঠান, আমাদের সন্তানদেরকে যারা হত্যা করেছে তার বিচার করতে হবে আমাদের। তাকে জায়গা দিয়ে আমাদেরকে আপনাদের সাথে বিদ্বেষপূর্ণভাবাপন্ন করা উচিত হবে না। আপনারা ওদের প্রতিবেশী দেন, আপনারা ভালো থাকেন সেটা কামনা করি, আমাদেরকেও ভালো থাকতে দেন। এদেশের একটি সন্তানও যার গায়ে রক্ত আছে আমরা স্বাধীনতাকে পদদলিত করতে দিতে পারি না, ইনশাআল্লাহ আমরা দেব না। তাই বলতে চাই আমাদের দলের কথা, দলেও যারা খারাপ আছে আল্লাহর রাস্তায় ভালো হয়ে যান। অনেকে মনে করছেন হাতে দুটা লাঠি আছে বা কারো কারো হাতে শোনা যায় এলোমেলো অনেক কিছু আছে, দেশের মানুষের উপর চাঁদাবাজি করছেন, লুট করছেন, অন্যায় বিচার করছেন, তাদেরকে সতর্ক করে দিতে চাই আমরা কাউকে মাফ করব না। আওয়ামী লীগকে যেমন অন্যায় যারা করেছে তাদেরকে মাফ করবো না, আমাদের দলের কেউ অন্যায় করলে তাদেরকে মাফ করা হবে না। এটা আমাদের দলের প্রধান বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান সাহেব প্রত্যেক দিন তার বক্তৃতায় তিনি কথা বলেন
দলের মানুষের সংযত হতে পারেন। আমরা মানুষের কল্যাণ কামনা করে মানুষের স্বাধীনতা মানুষের কাছে পৌঁছে দিতে চাই, মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছে দিতে চাই। ন্যায় বিচার গরিবের জন্য যেমন প্রযোজ্য, বড় লোকের জন্য প্রযোজ্য। বড় লোকের জন্য আলাদা আইন দেশে আছে কি? নাই।